নাম সৈয়দা আজিজা জালালী। আমার বাবার নাম সৈয়দা আজিজুল। আমার মা মাহিনুর চৌধুরী। আমার মায়ের নাম মাহিনুর চৌধুরী। আমি দীর্ঘদিন থেকে পারিবারিক নির্যাতনের শিকার। আমার মা এবং আমার এই মেয়েটি আজ বোনকে দিয়ে বিরামপুরে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি দিনাজপুর জেলা কমিটির অফিসে একটি অভিযোগ দাখিল করেন। তার অভিযোগ ছিল তার প্রতি অত্যাচার করা হয়েছে পারিবারিক দিক থেকে। এ বিষয়ে তিনি যা বলেছেন, উদ্দেশ্যে আমাকে বিভিন্নভাবে দোষারোপ, আমার খরচপত্র বন্ধ করে দেওয়া, আত্মীয় স্বজন মানে আমি যে জায়গাগুলো থেকে সহযোগিতা পাইতে পারি সেই জায়গাগুলোতে যায় আমার নামে মিথ্যা কথা বলা, আমাকে মারধর করা, আমার নামে মিথ্যা কেস করে আমাকে হুমকি দেওয়া। তার পরিবার তার উপর বিভিন্নভাবে নির্যাতন করে থাকেন। তার বিবাহে বাধা এবং তার দেখাশোনা না করা এবং তার উপর বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে। তিনি আরও যা বলেছেন, তখন ওরা আমাদের মানে আমার পরিবারে আসে, মানে আমার বিরুদ্ধে কথা বলে, ওদেরকে সমর্থন করে। এরকম করতে করতে আমাদের মানে আমি গ্রামের মানে মানুষজনদের ডাকে পাঠাই, সেখানে তাদের উপস্থিত থাকতে বলি। তারা ওখানে কোনো উপস্থিত হয় না এবং তারা ওয়াদা করে যে আর কখনো আমার পরিবারে আসবে না। আমার বাবা মা খারাপ, আমার পরিবার খারাপ, তারা কোনো যোগাযোগ রাখবে না। এরপরে আমার বাবা মারা যাওয়ার পরে 2 বছর তারা আমার কোনো ধরনের যোগাযোগ বা কোনো রকম সহযোগিতার জন্য আসেনি। আমার গ্রামে একটা দোকানে তার পরিবারের লোকজন, তার মা, তার বোন, তার ভগ্নিপতি এবং আত্মীয় স্বজন ও প্রতিবেশী, চাচা, ভাস্তা, চাচি সকলে মিলে তার উপর অত্যাচার করে থাকেন এবং তার বিবাহে বাধা এবং তার উপরে অমানসিক নির্যাতন, তাকে সঠিকভাবে সুরক্ষিতভাবে থাকতে না দেওয়া এবং তার উপর মানে ধর্ষণের অভিযোগও তিনি এনেছেন। আমি যে কথা বলি, আমার বোনও আমাকে টর্চার করতো, অত্যাচার করতো, যার কারণে আমি তার বিরুদ্ধে কথাগুলা বলি। এই কথাগুলা সে এটা রেকর্ড করে। যেমন সে নিজেই আমাকে ফোন করে মানে বিভিন্ন কথাবার্তা, তার স্ত্রীর সম্বন্ধে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করতো, আমাদের পারিবারিক সম্বন্ধে কথাবার্তা জিজ্ঞাসা করতো এবং তাদের মধ্যে মনোমালিন্য, অশান্তি হলে সেই সব বিষয়ে কথা বলা, কী করবে না করবে এইসব শুনতে চাওয়া এবং মানে আমার সঙ্গে কি করে না করে এগুলো শুনতে চাইতো। আমিও বলতাম। এই মানে বলাবলির এক পর্যায়ে আমি ওকে বলি যে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করতে পারো। এবং কিছুদিন গেলে সে আমাকে মানে নোংরা প্রস্তাব করে, কুপ্রস্তাব দেয়। এভাবে মেয়েটিকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে ফেলে দেয় এবং সমস্যায় উপনীত হয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটিতে আজকে অভিযোগ দাখিল করেন। তিনি এখানে অভিযোগ করেন তার বিয়ে বাধা এবং তার জীবনের নিরাপত্তাহীনতা এবং তার উপর ধর্ষণের চাপ রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাদের বাড়িতে ডাকে পাঠিয়ে আমাকে 1000 টাকা দেয়। দেওয়ার পরে কিছুদিন পরে আমার এক জায়গায় বিয়ে কথা হচ্ছিল, ওখানে বিয়ে একদম মানে কনফার্ম হয়। এটা তারা শুনতে পায় নাকি আমি জানি না। তাদেরকে নাকি বাহিরের কেউ আমাকে নাকি মানে বিয়ের প্রস্তাব দিছে, তারা গার্জিয়ান, তাদের নাকি অধিকার আছে, তারা আমাকে ধর্ষণ করে হত্যা করার পরিকল্পনা তাদের মধ্যে চলতেছে। তারা অসংখ্য পরিমাণে প্রত্যেকটা জায়গায় আমার পিছনে মানুষ লাগিয়ে দিয়ে রাখছে। আমি যত জায়গায় যাই প্রত্যেকটা জায়গায় সেই সব মানুষ মানে সাহসের সঙ্গে আমার প্রত্যেকটা কাজ তারা ফলো করে আসে, তাদেরকে তথ্য দেয় এবং আমি যে জায়গাগুলো থেকে মোটামুটি সহযোগিতা পাই বা ভালো ব্যবহার সম্মান পাই, পরবর্তীতে সেই জায়গাগুলাই আমি যাই শুনি মানে তারা আমাকে অসম্মান করে এবং আমার নামে তাদের কাছে আমি খারাপ কথা শুনি। আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমার বান্ধবীরা আমাকে বলে যে তোর নামে মানুষজন আমাদের কাছে এসে খারাপ কথা বলছে এবং তোকে আমাদের বাড়িতে উঠতে নিষেধ করে দিছে। আমি এটার সুষ্ঠু বিচার চাই এবং আমাকে সম্পদ থেকে বঞ্চিত করা হচ্ছে। মানে অধিকারে যদি কোনো সন্তান তার পরিবার থেকে সম্পদের মানে অংশীদার হয়ে থাকে ন্যায্যভাবে, তাহলে আমি সেই সহযোগিতাটা মানবাধিকার সংস্থার কাছ থেকে আশা করছি। বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি মানবাধিকার জীবনে বাস্তবায়নের দাবি তুলে ধরেন। মা থেকে 2 বোন।